আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আরবি ভাষা শিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আনা আলাম, আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা। আরবিতে বলতে হবে আনা আলাম। আনা এর অর্থ আমার। আলাম এর অর্থ ব্যথা। আলাম তার মানে ব্যথা। আনা ওয়াজা, আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আনা এর অর্থ আমার, ওয়াজা এর অর্থ বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আনা ফুতা, আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা। আনা এর অর্থ আমার, ফুতা এর অর্থ লুঙ্গি। আনা ফুতা তার মানে আমার লুঙ্গি। আনা ইনচান, আনা ইনচান এর অর্থ আমি মানুষ। আবার আনা নফর এর অর্থ আমি মানুষ। ইনচান এবং নফর দুটি শব্দের অর্থই মানুষ। আমরা বলি আমি মানুষ, আরবিতে বলতে হবে আনা ইনচান এবং আনা নফর। আনা খাসাব, আনা খাসাব এর অর্থ আমার কাপ। আমরা বলি আমার কাপ, আরবিতে বলতে হবে আনা খাসাব। আনা খাসাব তার মানে আমার কাপ। হাদা কয়েস, হাদা কয়েস এর অর্থ এটা ভালো। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। হাদা এর অর্থ এইটা, হাদা তার মানে এইটা, কয়েস এর অর্থ ভালো, হাদা কয়েস তার মানে এইটা ভালো। আনা মালুম, আনা মালুম এর অর্থ আমি জানি। আনা মালুম তার মানে আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আমরা বলি আমি পারি, আরবিতে বলতে হবে আনা মালুম। মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। আনা মালুম আমি জানি বা আমি পারি। আবার দেখুন, আনা আলাম, আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আলাম এর অর্থ ব্যথা। আনা ওয়াজা, আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। ওয়াজা এর অর্থ বেদনা। আনা ফুতা, আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা। আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা নফর এর অর্থ আমি মানুষ। ইনসান এবং নফর দুটি শব্দের অর্থই মানুষ। আনা খাসাব এর অর্থ আমার কাঠ। হাদা কয়েস এর অর্থ এটা ভালো, হাদা কয়েস তার মানে এটা ভালো। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। আনা মালুম এর অর্থ আমি জানি। আনা মালুম এর অর্থ আমি জানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। বলুন কমেন্ট